হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিদিস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। এই যেদিকে জল গরম হতে দিয়েছি, আজকে ফার্স্ট টাইম বানাবো বনভিটা। দেখছো ফ্রি বল, ওই যে বলটা সেদিন দেখালাম ওই বলটাই এর থেকেই ফ্রি দিয়েছে। আসলে আমার বা আমার হাজব্যান্ড দুজনেরই একটা জিনিসে আর কি বেশি দিন একই টেস্ট ভালো লাগে না। এতদিন ধরে তো চকলেট হরলিক্স খেলো, এবার বলে যে আর ভালো লাগছে না খেতে, বনভিটাটাই কেনো, মানে নাও। ঠিক আছে নিচ্ছে, তো এই বনভিটাটা নিয়েছি। আমি খাই না এসব চকলেট ফ্লেভার, আমার ভালো লাগে না, শুধুমাত্র ডেয়ারি মিল্কটা ভালো লাগে। আমি কখনো বনভিটা খাইনি। এই যে সকালে করেছিলাম চাউমিন, চিনি খাচ্ছে, এরপর কলা দেবো একটা। খাও খাও মা, চিনি খাও, তুমি খাও। তোমরা ভেবো না যে চিনিকে শুধু চাউমিন খাইয়ে রেখেছি, আসলে ওইটুকু চাউমিন ওকে দিয়েছি কারণ ও খুব খেতে ভালোবাসে তাই। তো এরপরে ওকে আমি একটা দিয়েছিলাম গোটা কলা, এরপর দিয়েছিলাম আপেল আর লেবু। সকাল সকাল বিছানাটা ক্লিন করে নিয়েছি, তো চিনি এখানে পড়তে বসেছে, মানে ও আঁকছে আর কি, রেগুলার যা করে। এগুলো তোমায় কে এঁকে দিয়েছে? এগুলো কে এঁকেছে? মা এঁকে দিয়েছে। আচ্ছা, এটা কি রে চিনি? এইটা কি? এটা অ্যাপেল। হ্যাঁ, এটা কি রে? বাচ্চা। কিসের বাচ্চা? ডাকের বাচ্চা। হ্যাঁ ঠিক বলেছো তুমি। হ্যাঁ, কালার করো, তোমার কালারগুলো কই? এ নাও কালার, এ নাও নাও কালার করো, করো কালার করো। না, এই ডাকটাকে কালার করো, ডাকের বাচ্চাটাকে। এ মা, মুখটা তো বুঝে গেল। আচ্ছা ঠিক আছে, তাই করো, তুমি তাই করো, তাই করো। দেখো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ, এখানে আছে মুগ ডাল, আর এখানে রেখেছি পেঁপে, আর এটা হচ্ছে গাজর। তো আজকে এই সবজিগুলো দিয়ে বানাবো ভেজ ডাল। ভেজ ডাল মানে কি ওরকম নয়, মানে বিয়ে বাড়ির মতো না, ওই আর কি, জাস্ট নামটাই ভেজ ডাল। তো চলো বানিয়ে নিই। তো বন্ধুরা, এখন আমি রান্না করছি কি দেখবে, এই দেখো এখানে বেগুন ভাজা করছি, এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। আলু পোস্ত, তার জন্য পোস্ত বেটে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার ভেজ ডাল, আদা জিরে বাটা দিয়েছি, আর লাস্টে অল্প একটু চিনি দিয়ে দেবো, আর ফোড়ন দিয়েছি এমনি গোটা জিরে যেরকম দেয় আর কি। খুব সাধারণভাবেই আমি রান্না করি। বন্ধুরা, দুটো ডাল ভাগাভাগি করে নিয়েছি, এটা রাতের জন্য আর এটা দুপুরের জন্য। আগেই আমি ভাগাভাগি করে রেখে দিয়েছি, কারণ কি না হলে নষ্ট হয়ে যায়, আমি দেখেছি, মানে ফ্রিজে রাখা সত্ত্বেও নষ্ট হয়ে যায় এরকম দেখেছি, তাই জন্য আলাদা করে নিয়েছি। তো ওই যে আমি সকালে চা আর চারটে পাউরুটি খেলাম, তারপর আমার আর কিছু খাওয়া হয়নি, তার জন্য একটা ঝালমুড়ির প্যাকেট ছিল, ওটা একটুখানি খেলাম বেলার দিকে। তো এই মাত্র আমি লাঞ্চটা দিলাম, মানে কোনো রকম জাস্ট রান্না কমপ্লিট হয়েছে আর লাঞ্চ নিতে এসছে। এই হলো পটল আলু পোস্ত। তো এবার চলো রান্নাঘরটা ঝটপট করে গুছিয়ে নিই, এতক্ষণ তো রান্না করতেই চলে গেল সময়। এই যে প্রথমে করার যে কুচিটা বাকি ছিল সেটাকে তুলে নিলাম। তো খুব কমই বেঁচেছিল, কারণ কি আমার আলু পোস্ত আজকাল বিশেষ ভালো লাগে না, তার জন্য আমি নিজের জন্য মানে বানাই না। আমার একটু কাঁচা পোস্ত তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। আর তারপর এই যে গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ কি এটা ওটা পরে তো খুব মানে দ্বিতীয়বার রান্না করার সময় খুব ঘৃণা লাগে। আর তাছাড়া চিনিকে যেহেতু স্নান করাবো, তার জন্য জল গরম করব, তার জন্য ঝটপট করে আগে এদিকটা মুছে নিলাম। এই হলো একটা কাজ, যেটা সকাল বিকাল দুপুর মানে যখন পারা যায় তখন করতে পারলেই ভালো হয়। মানে ইদানিং খুবই বিরক্তিকর কাজে পরিণত হয়েছে এটা আমার কাছে, কিন্তু কিচ্ছু করার নেই। রান্নাবান্না করে একটু ফ্রেশ হয়ে নিলাম, ড্রেস চেঞ্জ করে নিলাম, তো একটু ছাদে এসেছি, যেটা পরেছিলাম সেটা শোকাতে দিতে গেছি। শোকাতে এই যে এই চাদরগুলোও কেচেছিলাম, তো
শুকিয়ে গেছে দেখছি, তো নিয়ে চলে যাই আর কি। বাবা অনেকটা উঁচুতে। এখানে আমি সব ক্লিপ ট্রিপ রেখে যাই, মানে রেখে যাই আর কি, বারবার আর কি আসবে। বাচ্চা নিয়ে একা একা আসি একে, তাই এগুলো রেখে যাই। দেখো কি সুন্দর, ওয়াও। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এটা হচ্ছে আমন্ড গাছ, আর ওই যে এই যে একটা আমন্ড এই যে ধরেছে। আমার এই বিভিন্ন ধরনের ফলের গাছ, মানে যেগুলো হয়তো আমরা ইউজ করি সেগুলোর গাছ হয়তো আমরা দেখিনি, তো এই গাছগুলো আমার খুব ইচ্ছা হয় বাড়িতে বসাতে। যেমন আমি বলছি কাজু বাদাম বা বিভিন্ন মশলা, এলাচ। পরিষ্কার করলাম দেখো। যাই হোক, এই যে রান্নাঘরটা তখন তো দেখলে পরিষ্কার করলাম। আর কড়াটা আমি রেখেছি, এখানে তিল আছে, তিল বেটে রেখেছি, তিলটা ভাজা করব। আর এই বেসিনে কটা বাসন পড়ে রয়েছে, এটাতে ডাল সিদ্ধ করেছিলাম, তাই মানে শুকিয়ে গেছে, তাই ভেজাতে দিয়েছি। আর এটা চিনিকে খাইয়েছি। আর এখানটা পুরো ফাঁকা করে নিয়েছি, শুধু গ্লাসটা রয়েছে। তো এবার ঘুম পাড়াবো চিনিকে। এটা বড় চাপ গেল। একটা বড় চাপ গেল। যে তেলটা ঢাললাম, এবার আমি বলছিলাম না তিল ভাজার ব্যাপারটা, তিলটা ভাজছি এবার। জানো তো চিনি ঘুমালো এই মাত্র, তিল ভাজা হচ্ছে। চিনি এই মাত্র ঘুমালাম, তাই একটু বানাতে আসলাম তিল ভাজাটা। এই দেখো বন্ধুরা, ডাল ভাত, বেগুন ভাজা, চাটনি আর এই তিল ভাজা। আলু পোস্ত খেয়ে খেয়ে না আমার আর এখন ভালো লাগে না, তাই আলু পোস্ত আমি নিইনি। চলো খেয়ে নিই। এভরিওয়ান, গুড ইভিনিং। আমার চোখ ফোক দেখে বুঝতে পারছো যে আমি একটু ঘুমিয়েছি। সত্যি শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তাই জন্য একটু ঘুমিয়েছি। তাও মনে হচ্ছিল আর একটু ঘুমালে ভালো হতো। তো উপরে কাজ হচ্ছে আমাদের ঘরের উপরে, এত আওয়াজ, মানে আর ঠিকঠাক মানে চিনি তো বারবার আটকে আটকে উঠছে। কি করবো, কিছু তো করার নেই। কিছু কিছু সমস্যার পারমানেন্ট সমাধান হয় না। তো যাই হোক, সন্ধেবেলা চিনিকে দুধ বিস্কুট খাওয়ালাম, তো ও এখন একটু অ্যানিমেল সাউন্ড করে চালিয়ে দিয়েছি, দেখছে। আমি ওদিকে একটু রান্না চাপিয়েছি, তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো তারপর আবার আলু কিনতে যেতে হবে, দেখছি আলু শেষ হয়ে গিয়েছে। একটা তরকারি ভাত করে রেখে আলু কিনতে যাব। এই দেখো, এখানে আমার ফ্যান উতলাচ্ছে বলে কথা। আর এখানে ঢেঁড়স ভাজা করছি, মানে তরকারি করব তাই। পেয়েছে ভীষণ পরিমাণে খিদে, কারণ সেই দুপুরে খেয়েছি তো। আর এখন কত বাজে? এখন বাজে ওই 7:15। দেখি একটু চা খাবো, তারপর আবার বাজার যেতে হবে। প্লাস আমাদের মানে যেখানে ভাড়া থাকি সেখানেই আর একটা ফ্যামিলিতে, তো আগের দিন তোমাদের বললাম সব থেকে ছোট সদস্যের জন্মদিন। তো আমাদের তো এখন মানে কোনো আনন্দ অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতে নেই। তবে যেহেতু ছোট বাচ্চা, ওর জন্য একটা গিফট তো কিনতেই হবে। দেখি কবে কি কেনা যেতে পারে। চলো, যা কিনবো বা কি করবো সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। চা করে নিয়েছি আর একটু চিড়ে ভাজা নিলাম, খিদে পেয়ে গেছে যেহেতু। তো চলো খেয়ে নিই। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি, বাজার যাচ্ছি, আলু কিনবো। বললাম তো তোমাদের কি কি কিনবো। চলো বাজার থেকে ঘুরে আসি। তো বন্ধুরা, বাজার থেকে ফিরে এসে গিয়েছি। তো কি কি কিনলাম তোমাদের দেখাচ্ছি। রাখি কিনেছি, আমাদের বাড়িতে আর কি গোপাল ঠাকুরকে দেওয়া হয়, মানে আমার হাজব্যান্ড দেয়, আর সাথে চিনি থাকে। এবার চিনি ঘুমায়, তার জন্য হয়তো দেওয়া হবে না চিনির, তো যাই হোক আমার হাজব্যান্ড দেয়। তো চলো তোমাদের দেখিয়ে দিই কতটা কি এগোলাম আর কি কি বাজার করেছি, এক্ষুনি দেখাচ্ছি। এই যে তরকারিটা তো হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে ডাল। ডালটা গরম করলাম, দুপুরের ডাল, গায়ে একটু পড়ে গেছে, তো যাই হোক। আর এখানে হচ্ছে তোমাদের এই যে আলু ভাজা হয়েই গেছে। এবার লাস্টে একটু শুধু পোস্ত ছড়িয়ে দেবো, হয়ে গেছে। এই তো সেদ্ধ হয়ে গেছে, যে গায়ে গায়ে লেগে যাচ্ছে। আর এই যে কাঁকরোল, এটা আমার জন্য। চলো একটু পরে আসছি। অন্যদিন আমাদের সাথে বিছানা তোলার ভিডিও শেয়ার করি, আর আজকে বিছানাটা খাটালাম, মানে মশারিটা টাঙালাম, তার ভিডিওটা শেয়ার করলাম। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কি কি কিনলাম। এই যে 1/2 কিলো মুড়ি, 250 চিড়ে নিয়েছি, চিড়ে
আর এই যে 5 কিলো আলু, আর এই যে এটা হলো গিফটটা। যদি আমি পারি ছবিটা দিয়ে দেব পাশে, মানে আমার যখন কিনি তখন ছবি তোলাটা সম্ভব হয়নি, হাতে ব্যাগ ছিল। আর এই যে দুটো রাখি, একটা চিনির গোপাল দাদার জন্য আর একটা চিনির জন্য। হ্যালো এভরিওয়ান, এখন আমরা দুজনে মা মেয়েতে বিছানায় উঠে গিয়েছি। আর চিনির পাপা কি করছে রে? চিনির পাপা কি করছে রে? কাজ করছে, টিভি দেখছে। হ্যাঁ দেখো, এই তো বল, দুষ্টু গরু। বলটা কেন আনলি বিছানায় চিনি? এই দুষ্টু। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, আজকের জন্য চলো বাই। আবার বলো সুইট ড্রিম।